আমি নতুন একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এমন একটা রেসিপি, এই গরম তো অনেক গরম পড়ে গিয়েছে, তা গরমে কখন মশলাপাতি খেতে ইচ্ছা করে না, আবার শারীরিক কোনো সমস্যা আছে কারণ, তা পর্বটা আপনারা দেখতে থাকবেন না টেনে। মাদার্স কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সুস্বাগতম রইল। তা পর্বটা কি দেখুন, এখানে কচি কচি ডাটা আছে, দেখেন একেবারে নরম কচি ডাটা। আর এই আলু কুচিয়ে নিয়েছি, এখানে কাঁচামরিচ আছে, আর লবণ ঝাল মশলা তো যেটা লাগে মশলা আমি এতে ব্যবহার করবো না, শুধু এই দেখুন ভাজা জিরের গুঁড়ো আছে আমার কুটোর, ভাজা জিরের গুঁড়ো। আর এই যে নদীর এই মাছটাকে চেনেন আপনারা, এটা পিয়ালি মাছ বলে, এই যে এটাকে পিয়ালি মাছ বলে। এর মধ্যে বাঁশ পাতা আছে, এর মধ্যে ফ্যাকসা আছে, এর মধ্যে বেলে আছে, নদীর মাছ এটা। হ্যাঁ, নদীর মাছ এনেছি বাজার থেকে, সময় স্বল্পতার জন্য আমি কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, কিন্তু মাছগুলো আমি একেবারে সুন্দর করে ভেজে নেবো ছাকা তেলে। তা আসুন তাহলে রান্নাটা মূল পর্বে এবার চলে যাই। লেবু হয় না বন্ধুরা, আমি তেলটা আমি দিয়ে দিলাম, একটু তেল বেশি লাগবে, মাছটা আমি ভেজে নেবো তো তেলটা আমার একটু বেশি লাগবে। যে তেলটা আমার মাছ ভেজে বাকি অবশিষ্ট থাকবে তেলটা আমি রেখে দেবো, অন্য রান্নায় খেয়ে নেবো। তো তেলটা আমার গরম হচ্ছে। এটা কি গরমের দিনে মশলাপাতি খেতে ইচ্ছা করে না, বা টানা আপনি 2-4 দিন মশলা খেয়েছেন, এখন ভালো লাগছে না, এই এমন অবস্থায় আপনি এই মাছটা খেতে পারবেন। এই মাছটা রান্না করে খাবেন, আর নদীর মাছ তো যার সঙ্গে দিয়ে খাবেন তাতে স্বাদ লাগবে। এটা বেগুন দিয়ে আলু দিয়ে আপনি রান্না করতে পারেন, বেগুন আলু কুচিয়ে দিয়ে চচ্চড়ি মতন করলেও সুন্দর লাগবে, আলু পটল কুচিয়ে দিয়ে রান্না করলেও ভালো লাগবে। যেহেতু নদীর মাছ, আমার তেলটা খুব ভালো করে গরম হোক, নাহলে মাছটা আমার লেগে যাবে। মাছটা আমার লেগে যাবে, আমি তেলের ঘরে একটু লবণ দিয়ে নেবো, এটা আমার মাছটা না লাগে। এটা কিন্তু ছোট্ট একটা ঠিক। আর এই ডাটাগুলো আমি বাজার থেকে এনেছি, ক্ষেত খামার তো আমরা এখন করি না। তো দেখেন এত সুন্দর নরম এই ডাটাগুলো, খুব সুন্দর। হ্যাঁ, এই আলু দিয়ে ডাটা দিয়ে রান্না করলে, এটা এমনি আদা জিরে দিয়েও রান্না করা যায়। এখন আমি কি করব, আলু আর এই ডাটাগুলো আমি ভেজে নেব। এই সবজিটাকে আগে সিদ্ধ করে নেবো, ছোটো মাছ তো একসঙ্গে দিয়ে জাল দেবো না, সবজিটাকে আগে আমি সিদ্ধ করে নেব। আমার এরকম মতো আমি জল দিয়ে নেব, আর দেবো না, এরকম মতো আমি জল দিয়ে এবার আমি কিছু সময়ের জন্য, মিনিট 5-এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, সেদ্ধ হয়ে যায়। আমি হালকা করি, মিনিট 5 পরে আমি যে আসলাম, এখন আপনাদের আমি দেখাবো। এই দেখেন আমার ডাটাগুলো সিদ্ধ, হাতে তো গরম, নাড়তে নাড়তে গরম হয়ে গেছে, আমার ডাটাগুলো সিদ্ধ হয়ে গেল। এবার আমি কি করব, আর এই মাছের ঝোল দিয়ে যে একবার খেয়েছেন সে এইরকমভাবে রান্না করবেন, আর বাজারে যে এইভাবে ছোটো মাছই করবেন, আমার মনে হয়। কেননা এত স্বাদ হয়, এত স্বাদ হয় মাছে, ধারণার বাইরে। তাহলে এবার আমি কড়াইতে নামিয়ে নিয়ে এবার আমি ফোড়ন দিব। তো আমি নামিয়ে নিলাম মাছটা, আমি কড়াই ধুয়ে তারপরে ফোড়নের জন্য তৈরি হব। আমি সর্ষের তেলে ফোড়নটা দেবো। পুরো মাছটা সর্ষের তেলে রান্না করলে আরও সুস্বাদু হবে, আরও স্বাদ আসবে, সব কিছুতেই ভালো হয়, কিন্তু পুরোটা করলাম না, আমি শুধু ফোড়ন দেবো। আর আমি ফোড়নে কী দেবো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। একেবারে সেকেলে মাঠ থেকে উঠে আসা যে রান্নাগুলো আছে, মাঠের থেকে উঠে আসছে যে রান্না, সে একেবারে সেই রান্নাটাই আমি করে আপনাদের দেখাতে চেষ্টা করছি। বন্ধুরা দেখুন, এটা জিরে, এটা রাঁধুনি, একেবারে মাঠ থেকে উঠে আসা যে রান্নাগুলো, এটা সেই রান্নারই একটা অংশ। কারণ আমাদের এই আধুনিকায়নের রান্নাঘরের সম্ভারে কেমন একটা গেছে, সাবেকিয়ানা রান্নাগুলো বিলুপ্তর পথে, তাই এটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো, জিরে রাঁধুনি ফোড়ন দেওয়ার পরে একটু রঙটা বদল হোক। এর সঙ্গে এক পিঠে লেবু নেবে, যদি এখনকার কাগজি লেবু যেটা পাওয়া যায়, ছোটো লেবু বলে কেউ কাগজি লেবু, এক পিঠে লেবু নেবেন। লেবু নিয়ে দেখবেন এই গরম ভাতে আপনার আর কিছু কী চাই, আর কিছু আপনার লাগবে।
তবে আর কিছু কিছু লাগবে না বললে তো আর হয় না, শরীরের জন্য শাক পাতা তরি তরকারি অনেক কিছুই খাওয়া লাগে। আমরা হয়তো রান্না করতে করতে কথায় বলি এটা খাবেন আর কিছু লাগবে না, ওটা খাবেন আর কিছু লাগবে না, কিন্তু বন্ধুরা তা তো হয় না। অনেক কিছুই শরীরের জন্য আমাদের শাকসবজি দিতে হয়। এবার আমি অনেকগুলো মরিচ দেবো, কাঁচা মরিচ দেবো, আমি অনেকগুলোই দেবো, অনেকগুলো কাঁচা মরিচ আমি দেবো, একটু ঝাল ঝাল মতন মরিচ, অনেকগুলো কাঁচা মরিচ দেবো। দেওয়ার পরে এবার আমি মাছগুলোই ফোড়নের উপর দিয়ে দেবো। আবার ফোড়নের উপর দিয়ে এটা আমার মাছ আমি 1 চিমটি লবণ মিষ্টি ভানবো, তাই দেখেন আমি 1 চিমটি চিনি ছড়িয়ে দিলাম একটু স্বাদের তারতম্যের জন্য। আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে খাবেন, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে রান্নার রেসিপিটা এইভাবে করবেন। আপনারা পেঁয়াজ রসুনও খেতে পারেন ইচ্ছা করলে, সমস্যা নেই। দেখেন এই 1 চামচ, ছোট্ট চামচের 1 টাইম চামচের 1 চামচ এই যে ভাজা জিরের গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। রান্না আমার কমপ্লিট। এবার আমি ঢেকে দেবো। দেখুন তৈরি হয়ে গেল আমার এই যে নদীর 12 মিশালি মাছ বা পিয়েলি মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে গরমের এই রান্না। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর যারা আমার ফেসবুক থেকে পেজটা ফলো করছেন তারা আমার পেজটা ফলো দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা আমার পাশে থাকবেন, এইটুকুই আপনাদের কাছে। আর এই সুন্দর সুন্দর সাবেকিয়ানা রেসিপি পেতে হলে আমার মাদার্স কিচেন অ্যান্ড ব্লগের সঙ্গে অ্যাড হন আর চোখ রাখুন সুন্দর রেসিপি পাওয়ার জন্য। যত সুন্দর রেসিপি একেবারে মশলা ছাড়া সুন্দর সুন্দর হালকা পাতলা যে রেসিপি পাবেন আমার পেজেই পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর গরম ভাতে আর কি চাই বলুন। হয়ে গেল আমার রান্না, হয়ে গেল আমার রান্না। এইভাবে আপনারা রান্না করে খাবেন। সবার জন্য রইল মাদার্স কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা।